আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা অনেকগুলো প্রশ্ন দেখেছিলাম যে টিআরপি সার্কুলার রিলেটেড অনেক যে যে সকল কমন প্রশ্নগুলো থাকে সেগুলো আমরা ক্লিয়ার করেছি। এই পর্বে আবেদন প্রক্রিয়া নিয়ে আমরা কথা বলবো। আপনি যখন আবেদন করতে যাবেন প্রথমেই হচ্ছে কোথায় আবেদন করবেন? আমরা অনলাইনে আবেদন করব। তো এখানে লিঙ্কটা দেয়া আছে bcsta.teletalk.com.bd। এই ওয়েবসাইট থেকে মূলত আবেদনটা করতে হয়। আমরা যদি ওয়েবসাইটে একটু যাই, এই যে বিসিএস ট্যাক্স একাডেমির এই যে ওয়েবসাইট, এখান থেকে হচ্ছে আপনাদেরকে আবেদনটা করতে হবে। আমরা আপনাদের আবেদন প্রক্রিয়াটা সম্পূর্ণভাবে দেখাবো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আপনি সার্কুলার লিঙ্কটা এখানেই দেয়া আছে, দেখবেন এখানে দুইটা ক্লিক করার অপশন আছে। প্রথম হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। তো এখানে ক্লিক করে আপনি কিন্তু সার্কুলারটা ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে। আর অ্যাপ্লিকেশন ফর্ম আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন হচ্ছে নিচের এই লিঙ্কে ক্লিক করবেন। তাহলে যা এই সার্কুলারটা অবশ্যই কিন্তু খুব ভালোভাবে স্টাডি করতে হবে। স্টাডি করার জন্য আপনি এখানে ক্লিক দিবেন। ক্লিক দিলে আপনার, আমার যেহেতু আগে ডাউনলোড করা আছে এই জন্য এই ইয়াটা আসছে। তো যাই হোক, ক্লিক দিয়ে আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে অবশ্যই খুব ভালোভাবে স্টাডি করবেন কোথায় কি বলা আছে। হ্যাঁ, এখন আপনি যখন আবেদন করবেন, আবেদন ফর্মটা যখন ফিল আপ করবেন তার পূর্বে আপনার কিছু প্রিপারেশন নিতে হবে, যাতে কোনোভাবেই অসচেতনতার জন্য আপনি ভুল না করেন। এজন্য প্রথমেই দেখেন আপনাকে কোন কোন ডকুমেন্টস আপলোড করতে হবে। এখানে মাত্র দুইটা ডকুমেন্টস আপলোড করতে হয়, একটা হচ্ছে আপনার ছবি এবং আপনার সিগনেচার। ছবির ক্ষেত্রে যে ক্রাইটেরিয়া দিয়েছে যে 300 × 300 পিক্সেল হতে হবে এবং লেস দ্যান 100 KB, অর্থাৎ আপনি যে ইমেজ যেটা আপলোড করবেন সেটা অবশ্যই 300 × 300 পিক্সেলের সাইজ করে নেবেন এবং এটা যাতে 100 KB বা তার নিচে হয়। তো এটা আমরা বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে করতে পারবেন ইজিলি। মোবাইলও অনেক অ্যাপস আছে অথবা ওয়েবসাইটও আছে, ক্যানভা আছে, খুব সহজে ওখান থেকে আপনি এই পিক্সেল বা যেভাবে আপনার দরকার ওইভাবে আপনি তৈরি করে নিতে পারবেন। প্রয়োজনে ইউটিউবে একটু ঘাটাঘাটি করতে পারেন। এরপর হচ্ছে স্বাক্ষরের ক্ষেত্রে বলছে 300 × 80 পিক্সেলের হচ্ছে আপনার স্বাক্ষর দিতে হবে এবং সেটা লেস দ্যান 60 KB হতে হবে। তার মানে আপনার কাজ হচ্ছে একটা ছবি আহ, আর হচ্ছে স্বাক্ষর। স্বাক্ষর আপনি একটা কাগজের স্বাক্ষর দিয়ে সেটাকে স্ক্যান করে এই সাইজে এটাকে ক্রপ করে নেবেন। এবং যখন আপনি অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবেন তখন আপনাকে কিন্তু এনআইডি বা স্মার্ট কার্ড, সেই সাথে আপনার যে সার্টিফিকেট যেগুলো আছে সার্টিফিকেটগুলো সাথে রাখতে হবে। কারণ কি, সার্টিফিকেটের অনেকগুলো ইনফরমেশন কিন্তু চাইবে ওখানে। যেমন আপনার এক্সাম নেম, পাসিং ইয়ার, রেজাল্ট, রোল, বোর্ড। তাহলে এই রোল কিন্তু আমাদের এখন মনে থাকার কথা না, যারা অনেক পূর্বে পাশ করছে। ঠিক আছে। কাজে সার্টিফিকেটগুলো সাথে নিয়ে বসবেন। যাদের আইটিপি আছে আইটিপির সার্টিফিকেট সাথে নিয়ে বসবেন, বা অন্য যারা আছে আপনাদের ওই রিলেটেড সার্টিফিকেট গুলা সাথে নিয়ে তারপরে বসবেন। আবেদন ফর্মটা যখন আপনি সাকসেসফুলি সাবমিট করবেন তখন আপনাকে একটা ইউজার আইডি দেওয়া হইবে। এই যে এই রকমের একটা ইউজার আইডি দেওয়া হবে। এই ফর্মটাই হচ্ছে আবেদন করার পরে হচ্ছে সাবমিট করার পরে আপনি এটা ডাউনলোড করতে পারবেন। আমি এখানে যেটা দেখাচ্ছি, হ্যাঁ, এটা আমি যে আবেদন করছি ওইটার ফর্মটা। তো এখানে দেখবেন নিয়মটা এখানেও বলা আছে, আমি ওই নিয়মটাই এখানে আহ, দিয়েছি। আপনি যখন ইউজার আইডিটা পাবেন তখন প্রথম কাজ হচ্ছে যে কোনো একটা টেলিটক সিম, হতে পারে আপনার অথবা অন্য কারো, টেলিটক সিম ছাড়া কিন্তু এই কাজটা হবে না। কাজে একটা টেলিটক সিম থেকে প্রথম একটা এসএমএস করবেন। এসএমএস আপনি লিখবেন বিসিএসটিএ স্পেস দিয়ে আপনার ইউজার আইডি। ইউজার আইডি কোনটা আপনাকে প্রথমেই দেখবেন, এইখানে কিন্তু প্রথমেই দিছে আপনার ইওর ইউজার আইডি। এই যে ইওর ইউজার আইডি। তো এই ইউজার আইডিটা দিবেন কিভাবে? এসএমএসটা একটা এক্সাম্পল যদি দেখেন, এই যে বিসিএসটিএ স্পেস ইউজার আইডি। এইভাবে হচ্ছে আপনি এসএমএসটা পাঠাবেন। কোথায় পাঠাবেন? 16222-তে। তো এটা এসএমএসটা পাঠাইলে আপনাকে একটা 8 ডিজিট পিন নাম্বার দেবে। সেই পিন নাম্বারটা দিয়ে সেকেন্ড এসএমএস পাঠাইতে হবে। সেকেন্ড এসএমএস এর ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার ফোনে 1112 টাকা বা হয়তো এসএমএস চার্জ এক্সট্রা থাকতে পারে, আমি জানি না। হয়তো আপনি 1120 টাকা বা 1200 টাকা আপনার ফোনে রাখেন। রেখে দেন হচ্ছে সেকেন্ড এসএমএসটা করবেন বিসিএসটিএ স্পেস ইয়েস স্পেস প্রথম যে আপনি এসএমএস করে যে 8 ডিজিট পিন নাম্বারটা পেয়েছেন সেই পিনটা দিবেন। এরপর হচ্ছে 16222-তে পাঠাবেন। পাঠাইলে এর পরের এসএমএস আপনাকে একটা
ইউজার আইডি পাসওয়ার্ড দিবে। তাহলে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড যখন পেয়ে যাবেন, আপনার কিন্তু অ্যাপ্লিকেশন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। পরবর্তী সময় আপনি ওই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে আপনার পরবর্তী কাজগুলো করতে পারবেন, যেমন ডাউনলোড অ্যাপ্লিক্যান্ট কপি। এখানে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে আপনার এই যে অ্যাপ্লিক্যান্ট কপিটা কিন্তু এখানে পাবেন, এটা কিন্তু এখান থেকে আবার ডাউনলোড করতে পারবেন। এরপরে হচ্ছে পেমেন্ট স্ট্যাটাস। আপনি আপনার ইউজার আইডি দিয়ে এখানে যদি চেক করেন, আপনার পেমেন্ট স্ট্যাটাস এখান থেকে দেখতে পারবেন। তো এর পরবর্তী কার্যক্রমের জন্য আপনার এই ইউজার আইডি পাসওয়ার্ড গুলো লাগবে। আপনি এডমিট কার্ড তুলতে যাবেন, সেখানেও কিন্তু আপনার ইউজার আইডি পাসওয়ার্ড লাগবে। তো আশা করছি ভালোভাবে বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের হয়তো একটা অ্যাপ্লিকেশন করে দেখাবো আপনাদের সুবিধার্থে। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম।